Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that Allah has kept all of you safe and sound. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we are practicing translations, and to know that translations are very important for speaking. অনুবাদ খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্পিকিং করার জন্য। We were discussing translations from passive sentences. Already we have discussed present indefinite, present continuous, present perfect. Okay, আমরা এগুলো passive sentence নিয়ে আলোচনা করেছি. Today we are going to discuss the translations of passive sentence from past indefinite tense. আমরা past indefinite tense এর passive sentence নিয়ে আলোচনা করব। And I request you that you are learning, but you will practice with the sentences. You will ask questions and you will try to reply from questions. If you practice this in regular ways, and I think that you can be expert in speaking and you can be a fluent speaker. So practice is very important. You are learning these rules, but you are not getting the opportunity to practice. You cannot be expert in speaking. That's why I request you to practice and to decorate sentences from these questions, and you will ask questions, you will also try to reply from questions. If you follow this system, inshallah, you can be a fluent speaker. আপনারা অবশ্যই এগুলো বেশি বেশি করে অনুশীলন করবেন ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট ইনডেফিনিট টেন্স আমরা প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, দ্য ফর্মুলা ইজ ইট ওয়াজ ডান। ইট ওয়াজ ডান, এটা করা হয়েছিল, এটা করা হয়েছিল। এখানে ইটটা হচ্ছে একটা সাবজেক্ট, ওয়াজ ওয়্যার বসবে এবং এখানে V3 বসবে, এখানে অবশ্যই V3 বসবে। এটা করা হয়েছিল। আমি যদি বলি আই ওয়াজ টট, এর অর্থ কি? আমাকে শেখানো হয়েছিল, আমাকে শেখানো হয়েছিল। আই ওয়াজ টট, তাহলে আমাকে দেয়া হয়েছিল আই ওয়াজ গিভেন, আমাকে নির্যাতন করা হয়েছিল আই ওয়াজ টর্চার্ড। ওকে, আমি যদি বলি যে উই ওয়্যার taught, এর অর্থ কি দাঁড়াবে? আমাদেরকে শেখানো হয়েছিল, আমাদেরকে শেখানো হয়েছিল। আমরা জানি যে only for plural, আমরা plural সাবজেক্টের ক্ষেত্রে আমরা were ইউজ করব, and for singular we'll use was. তাহলে we were taught মানে আমাদেরকে শেখানো হয়েছিল। আমি যদি লিখি he or you দিয়ে আমরা ইউজ করি, you were taught, এর অর্থ কি? তোমাকে অথবা তোমাদেরকে শেখানো হয়েছিল, শেখানো হয়েছিল। আমরা যদি লিখি যে he or she was taught, he or she was taught, এর অর্থ কি? তাকে শেখানো হয়েছিল, তাকে শেখানো হয়েছিল। আর যদি লিখি they were taught, এর অর্থ কি? তাদেরকে শেখানো হয়েছিল, তাদেরকে শেখানো হয়েছিল। ওকে, সো ফর্মুলা হচ্ছে আমরা শিখলাম যে আমাকে শেখানো হয়েছিল আই ওয়াজ টট, আমাকে দেয়া হয়েছিল আই ওয়াজ গিভেন, আমাকে নির্যাতন করা হয়েছিল আই ওয়াজ টর্চার্ড, আমাদেরকে শেখানো হয়েছিল উই ওয়্যার টট, আমাদেরকে দেওয়া হয়েছিল উই ওয়্যার গিভেন, আমাদেরকে নির্যাতন করা হয়েছিল উই ওয়্যার টর্চার্ড। তোমাকে দেওয়া হয়েছিল ইউ ওয়্যার গিভেন, তোমাকে শেখানো হয়েছিল ইউ ওয়্যার টট, তোমাকে নির্যাতন করা হয়েছিল ইউ ওয়্যার টর্চার্ড। তাকে শেখানো হয়েছিল হি ওয়াজ টট, তাকে দেওয়া হয়েছিল হি ওয়াজ গিভেন, তাকে নির্যাতন করা হয়েছিল হি ওয়াজ টর্চার্ড। তাদেরকে শেখানো হয়েছিল দে ওয়্যার টট, তাদেরকে দেওয়া হয়েছিল দে ওয়্যার গিভেন, তাদেরকে নির্যাতন করা হয়েছিল দে ওয়্যার টর্চার্ড। আর যদি বলা হয়, আমি যদি এখানে একটা ইটটা আমরা একটু সাবজেক্ট, আমরা বললাম যে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল, বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। সো হিয়ার আমাদেরকে খেয়াল করতে হবে সাবজেক্ট কি? বইমেলা। ইটের জায়গায় আমরা সাবজেক্ট ইউজ করবো বইমেলা, মানে কি? বুক ফেয়ার, বুক ফেয়ার। তাহলে আমাদের অনুষ্ঠিত হয়েছিল, এটা হয়েছিল, করেছিল, এগুলো হবে অবশ্যই প্যাসিভ সেন্টেন্স হবে। বুক ফেয়ার সিঙ্গুলার, এই জন্য ওয়াজ। অনুষ্ঠিত হওয়ার ইংরেজি কি? হোল্ড হয়ে যাবে হেল্ড। আমাদেরকে খেয়াল করতে হবে ইন প্যাসিভ সেন্টেন্স অলওয়েজ দ্য ভার্ব উইল বি ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অবশ্যই ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। বুক ফেয়ার ওয়াজ হেল্ড, গত বছর বইমেলা অনুষ্ঠিত হয়েছিল, বুক ফেয়ার ওয়াজ হেল্ড লাস্ট ইয়ার। গত বছর বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে, বুক ফেয়ার ওয়াজ হেল্ড লাস্ট ইয়ার ইন বাংলা একাডেমি প্রাইমিস। ওকে, সো আমাদের থিওরিটা হচ্ছে এখানে ইটের জায়গায় একটা সাবজেক্ট বসবে,
তারপর এখানে ওয়াজ ওয়ার বসবে এবং এখানে V3 বসবে, করা হয়েছিল। আমি যদি বলি হ্যাঁ নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, নোবেল প্রাইজ ওয়াজ গিভেন, নোবেল প্রাইজ 6টা ক্ষেত্রে দেওয়া হয়েছিল, নোবেল প্রাইজ ওয়াজ গিভেন ইন 6 fields। নোবেল পুরস্কার 6টা ক্ষেত্রে দেওয়া হয়েছিল কৃতিত্বপূর্ণ অবদানের জন্য, নোবেল প্রাইজ ওয়াজ গিভেন ইন 6 fields ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যেখানে সাবজেক্ট, আমি যদি বলা হয় আমাকে প্রহার করা হয়েছিল, আমাকে প্রহার করা হয়েছিল, সো আমাদেরকে এখানে সাবজেক্ট কি আমাকে, এটা হয়ে যাবে আই। তাহলে আমাকে প্রহার করা হয়েছিল, এর জন্য সাবজেক্ট কি বলবে, অক্সিলারি ভার্ব কি বলবে, ওয়াজ। আই ওয়াজ বিটেন, আই ওয়াজ বিটেন। তাকে প্রহার করেছিল, হি ওয়াজ বিটেন। তাকে খুন করা হয়েছিল, হি ওয়াজ মার্ডার্ড। হ্যাঁ, এখানে আমাদেরকে বিভিন্ন, we will use different subjects here and according to the subjects you have to use auxiliary verbs and we will make passive sentence। আমাদেরকে ফর্মুলা ইউজ করতে হবে যে সাবজেক্ট বসবে ইট, ইটের জায়গায় বিভিন্ন সাবজেক্ট ইউজ করব, এখানে ওয়াজ ওয়ার ইউজ করব এবং V3 বসাবো। ওকে, আমরা যদি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে চাই, আমি বললাম ওয়াজ ইট ডান, এর অর্থ কি, এটা কি করা হয়েছিল, এটা কি করা হয়েছিল। আচ্ছা, আমি যদি বলি একটা মোবাইল কি কেনা হয়েছিল, কি বলবি, ওয়াজ আ মোবাইল, ডানটা হয়ে যাবে V3, ওয়াজ এ মোবাইল বাট, এখানে ডানটা মানে V3। তাহলে একটা মোবাইল কি কেনা হয়েছিল, তাকে কি দেওয়া হয়েছিল, ওয়াজ হি গিভেন, তাকে কি বলে একটা ঘড়ি দেওয়া হয়েছিল, ওয়াজ হি গিভেন আই ওয়াচ, তাকে কি একটা ল্যাপটপ দেওয়া হয়েছিল, ওয়াজ হি গিভেন আ ল্যাপটপ। তাহলে করা হয়েছিল, দেয়া হয়েছিল, খাওয়া হয়েছিল, এইসব ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ ওয়ার ইউজ করতে হবে ভিতরে। আমি যদি বলি শিশুটিকে কি খাওয়ানো হয়েছিল, শিশুটিকে কি খাওয়ানো হয়েছিল। তাহলে এখানে আমাদের অবশ্যই যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদেরকে কি ইউজ করতে হবে, যেহেতু বেবির ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব কি ইউজ করব, ওয়াজ দ্য বেবি ফেড, ওয়াজ দ্য বেবি ফেড, শিশুটিকে খাওয়ানো হয়েছিল। এখন এগুলো দিয়ে যদি আমরা WH ইউজ করতে চাই, আমি হোয়াই ইউজ করলাম, হোয়াই ওয়াজ ইট ডান, এর অর্থ কি, এটা কেন করা হয়েছিল, এটা কেন করা হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে ইট হচ্ছে একটা সাবজেক্ট, আমি বলি কেন একটা মোবাইল কেনা হয়েছিল, হোয়াই ওয়াজ এ মোবাইল বাট, এখানে বাই হয়ে যাবে বাট, এখানে V3 বসবে। তাহলে তাকে কেন নির্যাতন করা হয়েছে, হোয়াই ওয়াজ হি টর্চার্ড, তাকে কেন দেওয়া হয়েছিল, হোয়াই ওয়াজ হি গিভেন, তাকে কেন পুরস্কৃত করা হয়েছে, হোয়াই ওয়াজ হি রিওয়ার্ডেড বা অ্যাওয়ার্ডেড, গাড়িটি কেন বিক্রি করা হয়েছিল, হোয়াই ওয়াজ দ্য কার সোল্ড। ওকে, আমাকে কেন বিরক্ত করা হয়েছিল, হোয়াই ওয়াজ আই ডিস্টার্বড, তাকে কেন বিরক্ত করেছে, হোয়াই ওয়াজ হি ডিস্টার্বড অথবা অ্যানয়েড অথবা ভেক্সড অথবা টেস্ট। তাহলে আমরা এখানে বিভিন্ন WH ইউজ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ইউজ করতে পারি। তাহলে আমি যদি বলা হয় বইমেলা কখন অনুষ্ঠিত হয়েছিল, when was the book fair held, when was the book fair held, বাংলা অর্থ কি, কখন বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমি যদি বলা হয় গত বিশ্বকাপ কখন অনুষ্ঠিত হয়েছিল, গত বিশ্বকাপ ক্রিকেট কখন অনুষ্ঠিত, when was the last cricket world cup held, কখন ফুটবল বিশ্বকাপ, গত বিশ্বকাপ ফুটবল কখন অনুষ্ঠিত হয়েছিল, when was the last football world cup held। ওকে, চলে কে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল, who was elected or selected as the man of the match। ওকে, সো এখানে আমরা বিভিন্ন ধরনের WH ইউজ করব। কোথায় এটা কোথায় হয়েছিল, why was it held, তাকে কোথায় খুন করা হয়েছিল, where was he murdered, রোগীটিকে কোথায় আনা হয়েছিল, where was the patient brought, একটা মোবাইল কেন কেনা হয়েছে, why was a mobile bought। তাহলে we have to practice a lot from the sentences and we'll ask questions and from questions we'll try to reply। আমি যদি এখন কোশ্চেন করব, where was the book fair held, আমরা আনসার দেব যে the book fair was held in last February। ওকে, সো আমরা এভাবে কোয়েশ্চেন্স করব, আনসার দেব। ওকে,
So these are very important for speaking, and you will try to have a lot of conversations with yourself or with your friends, or from books. You can ask questions and you will try to reply from questions. Then you will you can grow up, or you can boost up, or you can increase your fluency. So fluency is a must for speaking, and your pronunciation is also very important for speaking. Okay, dear learners, we have discussed the passive sentence translations from past indefinite tense. আমরা past indefinite tense কে passive নিয়ে আলোচনা করলাম। এখন আমরা একটা just pronunciation এর আমরা একটা টেকনিক শিখব। Pronunciation. Okay. আচ্ছা, আমরা যদি লিখতে চাই আমরা TALE, আমরা এর উচ্চারণ কি করব? এটা হলো টেইল। টেইল এটা হচ্ছে গল্প। আমরা জানি স্টোরি সিনোনিম হচ্ছে টেইল। ওকে, আমরা বললাম যে MALE, তাহলে কি হবে? মেল। মেল মানে আমরা জানি পুরুষ। PALE কি হবে? ফেইল। ফেইল মানে হচ্ছে বিবর্ণ অথবা ফ্যাকাশে। আমরা জানি যে হেইল এন্ড হার্টি মানে হচ্ছে, হেইল হচ্ছে সুস্থ, হেইল এন্ড হার্টি হচ্ছে সুস্থ বোঝায় আর কি। ওকে, তাহলে আমরা TALE কি উচ্চারণ করবো? টেইল, MALE মেল, FALE ফেল, HALE হেইল। কখনো হেল বলবো না, কখনো ফেল বলবো না, মেল বলবো না, আমরা কি বলবো? মেল। টেল বলবো না, টেইল। ওকে, সো এগুলোর উচ্চারণ হচ্ছে কোনো ওয়ার্ডের মাঝে যদি এ থাকে এবং শেষে ই থাকে, এটা উচ্চারণ হয়ে যায় যেটাকে টানে। টেইল, TALE টেইল, MALE মেল, FALE ফেল, HALE হেল। টেইল মানে হচ্ছে গল্প, মেল মানে হচ্ছে আমরা জানি পুরুষ, মেল এন্ড ফিমেল। আর হচ্ছে আমরা জানি ফেল মানে হচ্ছে হোয়াই ডু ইউ লুক ফেল, তোমাকে কেন বিবর্ণ দেখায় বা ফ্যাকাশে দেখায়। হেল মানে হচ্ছে সুস্থ। আচ্ছা, okay, dear learners, we have discussed the translations of from passive sentence of past indefinite tense. Inshallah, in my next class, I will try to discuss translations from future indefinite tense, the passive sentence of future indefinite tense, and we'll try to have some ideas about pronunciations, how we can spell or how we can pronounce a word correctly, and we'll try to have correct accents, which is very important for speaking. Inshallah, we'll try to have good conversations with our friends, and we'll be a fluent speaker today or tomorrow, inshallah. Okay, dear learners, you will try to follow my Facebook page, and you will try to subscribe my YouTube channel. You know that the name of my channel or Facebook page is Shoaksar's English Class. You will try to subscribe this, and I think that you can be benefited from my class. And I request you to watch my full videos, and inshallah, you will try to follow or try to hear or try to attend all the classes from me, and then you can be benefited. You can tell your junior brothers, or you can tell your well-wishers to follow my Facebook page and YouTube channel. May Allah keep all of us hale and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.